এটাই না। আমরা দেখতেছিলাম কি, আমরা দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসায়ী তার ব্যবসা করবে যেখানে চাঁদা দেওয়া লাগবে না। আমরা দেখতে চাই যেখানে চাকরি আলাদের পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে, যেখানে তাদের কোনো ট্রেনিং সুপারিশের প্রয়োজন হবে না। আমরা দেখতে চাই প্রত্যেকটা ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই মানুষ বিল্ডিং করবে, সেখানে চাঁদা মাত্রা আসবে না। আমরা কি দেখতে চাই? আমার মা বাবার রাস্তায় বেরো হবে, কিন্তু থেকে শিকার হবে না, দুষ্কার হবে না। আমরা কি দেখতে চাই? আমরা অর্থনীতি রাস্তায় বের করবো, নিরাপদে বাড়িতে ফেলবো, সেখানে দুর্গারে কবরে পড়তে হবে না। এরকম সমাজ আমরা দেখতে চাই, যে সমাজটা থাকবে মানুষের সমাজ, প্রত্যেকে উপকার করবে, সাহায্য করবে। ওই মুসলিম নিজের উপর আরেকজন উঠান করবে, সে সমাজ আমরা দেখতে চাই। এবং সমাজ দেখতে চাই যদি কোনো মানুষ বিপদে পড়ে আরো কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আমরা কি দেখতে চাই? প্রত্যেক রাস্তার মানুষের সহযোগী হবে, সাহায্যকারী হবে। আমরা এরকম সমাজ দেখতে চাই যেখানে নিজের চেয়েও অপর ভাইকে প্রাধান্য দেওয়া হবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা নির্দিষ্টে তাদের ধর্ম পালন করতে পারে, এরকম সমাজ আমরা দেখতে চাই। সেখানে প্রত্যেক মানুষের নিরাপত্তা থাকবে, এরকম সমাজ আমরা দেখতে চাই। আমরা কি দেখতে চাই? ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করবো। বহির্গত আক্রমণ যদি আসবে, আমরা সমৃদ্ধ দিতে পারবো। আর্থিক বাস্তবতা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত করতেছে, আমরা সক্রিয়ভাবে সেটা মোকাবিলা করবো ইনশাআল্লাহ। আজকে দেশের অবস্থা আপনারা দেখতেছেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল করার চক্রান্ত চলতেছে। বিশ্বাস করবেন না, আজকে যে গুন্ডামি, চুরি, ডাকাতি, আপনাদের চিন্তামি, এটা সবসময় নেবে। আমার কাছে তথ্য আছে, তথ্য এসছে যে সব র কিন্তু করছে, দেশ অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছে। আমরা চাই জন্য অত্যাচার অভিযান, আমরা চাই এদেশের মানুষ শান্তি বসবাস করবে। আমরা কি চাই? বিচারণাকে সামনে থাকবে, বিচারণা তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী, আইন অনুযায়ী, যে কোনো অন্য ইশারায় বিচার করে না, এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে দুর্নীতি থাকবে না, প্রশাসন এই দেশের জন্য চেষ্টা করবে, এরকম প্রশাসন আমরা দেখতে চাই। আজকে পরিকল্পিত ভাবে বিভিন্ন জায়গায় দেশ অস্থিতিশীল করার চক্রান্ত পথে আমি মনে করি বিগত দেশি সরকারেরও বিশাল মহাবিজ্ঞান আছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, এর থেকে গ্রামে শুধু একটা উপায় মনে করি, যে এলাকায় তুলিত হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন। একবার কোনো এরিয়ায় যদি গুন্ডামি হয়, চাঁদাবাজ হয়, ওই এরিয়ার জন্য দায়িত্ব ছিল আসতে বরখাস্ত। আপনি দেখুন এই কাজটা করুন, যদি কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না। প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি মারা যায়, সেই গুন্ডামি থেকে মারা যায় না। এদেশের কয়েকজন গুন্ডা, কয়েকজন চালাবাজ, কয়েকজন খুনি, কয়েকজন অস্ত্রবাজ, আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসন দৃষ্টি আসবে। ওরা সবাই জানে এলাকা খারাপকে গাঁজা ব্যবসা দিয়ে করে, ফেসিলিটির চাঁদা কে করে, মাদক ব্যবসা নিয়ে করে, যুব সেবককে সম্পৃক্ত, গুন্ডামি সেবককে সম্পৃক্ত, সে টাকা, সে চোর, কে রাস্তা, সব প্রশাসন জানে। প্রশাসন অবস্থায় বাংলাদেশে কিছুই হওয়া সম্ভব না, কিছুই হওয়া সম্ভব না। সরকারকে বলবো শক্ত হাতে দেশ চালনা করেন, দুর্বল হাতে দেশের চালান সম্ভব নয়। যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন, এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আপনি রক্ষা করবেন, জাতি রক্ষা করেন না। এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকারকে যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন গঠন করে দেবে। এই আমাকে করুন, দেখবেন যদি ট্রান্সফার করেন উনিও খেলা করে না, খেলা ছাড়ে ওখানে আমরা এখানে সুচিরা পরিবর্তন করে তারপর নৈতিকতা পরিবর্তন হয় না। চাকরি না করবেন,
ততটুকু পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আপনাকে বাধা করুন, দেখবেন এমনিতে ঘি উঠবে। যদি আপনি কোন অবস্থাতেই কাজ করেন, তাহলে এই চালানকে বঞ্চিত হবে। আসলে আপনার সবসময় আপনাকে হিসেবে হবে মানুষের গুরু কাজ ভাবি আমার গুরুগুলো ভুলে যাবে। এই জন্য আসুন দেশ স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। যে প্রশাসন কন্ট্রোল না করতে পারেন, তাহলে অবস্থা খুবই খারাপ হবে, যা আপনি চিন্তা করতে পারবেন না। এবং যুব আন্দোলনকে দায়িত্ব পালন করতে হবে, সমাজকে যুব সমাজকে গঠন করতে হবে, তাদেরকে আলোচনা করতে হবে, নির্মাণ করতে হবে, চোদ্দ করতে হবে। মাদার গাছ না যে আমি আশা করা যায় না, তেঁতুল গাছ না যে মিষ্টি মনের আশা করা যায় না। চোরকে মার চোর কিন্তু আমার বসেন না, দুর্নীতি মুক্ত দেশ রূপমার দেওয়া যায়। তাদের কিন্তু আমাদের সাহেব অনুষ্ঠান কথা বলেছেন, নিজের পরিবর্তনের ভিত্তি সমাজকে পরিবর্তন করতে হবে। নিজের আলোচনা ভিত্তিতে সমাজকে আলোচনা করতে হবে। তাহলে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম গ্রহণ করার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র দান করার তৌফিক দান করেন। ঘোষণা করছি ঢাকা মহানগরকে সভাপতি ভাবনা অধিমূল্য তালুকদার, সহসভাপতি এই মুহূর্তে সহব্যবস্থা সাধারণ সভাপতি মোহাম্মদ মিসবাহুদ্দিন মুজাহিফা। বিসমিল্লাহির রহমানির রহিম।